This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই পার্টি টার্টিতে গেলে না একটা জিনিস দেখি জানেন তো, যারা একটু পান টান করেন আর কি, তারা পান টান করার সময় গ্লাসে পানীয় নিয়ে চিয়ার্স বলে ওঠেন আর কি, উল্লাস, কেউ কেউ আবার বাংলা করেও বলেন। এবার দেখে আবার প্রশ্ন জাগতো যে হঠাৎ করে এরকম, ঠিক আছে খেয়ে কোনো কিছু কেউ আনন্দ পেতেই পারেন, কারোর ভালো না লাগতেই পারে, কিন্তু এরকম একটা সর্বজন গ্রাহ্য চিয়ার্স বলাটা কেন? এটার একটা উদ্দেশ্য আছে, এটা আমাকে একজন পানাসক্ত তিনি বেশ ভালো করে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে সুখ পানের সঙ্গে পঞ্চ ইন্দ্রিয়কেই সংযুক্ত করে দেওয়াটা এর একটা উদ্দেশ্য। মানে পানীয়ের গ্লাসটা ত্বক দিয়ে অনুভব করা যেতে পারে, চোখ পানীয়ের রং দেখতে পায়, নাক পানীয়র গন্ধ শুঁকতে পায়, জিভ পানীয়র স্বাদ যে উপভোগ করা সেটা করতে পারে, কিন্তু কানের তো সেক্ষেত্রে কিছু করার থাকে না। এই কানকে আনন্দের সঙ্গে সংযুক্ত যদি করে দেওয়া যায় তাহলেই তো ষোলকলা পূর্ণ। আর সেই জন্যই ওই চিয়ার্স বলার প্রসেসটা শুরু আর কি। কানে শুনলেন আপনি। আচ্ছা, এটা কেন বললাম জানেন? এই যে জুড়ে দেওয়া না, এটার একটা বড় ভূমিকা আছে ষোলকলা পূর্ণ করতে। এই যে বাংলার ভোট যজ্ঞে এত বড় কিছু হয়ে যাচ্ছে, রাজভবনের এখন পর্যন্ত কোনো সেরকম ভূমিকা ছিল না। রাজ্যপাল TV9 বাংলাকে ফোনে কি বলেছেন জানেন? ভোটের সময় রাজনৈতিক উদ্দেশ্যেই হেয়ার স্ট্রিট থানায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। তার মানে রাজ্যপাল বলতে চাইছে যে তার বিরুদ্ধে মহিলার ওই যে অভিযোগটা, সেটা এক্ষেত্রে অন্তত তার মনে হচ্ছে তার সঙ্গে এই ভোটের সংযোগটা ঘটিয়ে দেওয়ার কাজটা সম্পূর্ণ করেছে। আমাদের রাজ্যের রাজ্যপাল ইদানিংকালে যা যা পদক্ষেপ নিয়েছেন আর কি, সবই কিন্তু সরকার পক্ষ বা সরকারের উল্টো দিকে দাঁড়িয়ে পুরো অপোনেন্ট পার্টি হয়ে গেছেন। কিন্তু একটা জায়গায় দেখলাম সবার বক্তব্য কীরকম এক সুরে মিলে যাচ্ছে। এই এতদিন পর্যন্ত যা যা রাজ্যে বিভিন্ন সময়ে যে এই শ্লীলতাহানি বা এই ধরনের অভিযোগ উঠেছে, তার অধিকাংশ ক্ষেত্রেই যেখানেই বিশেষ করে শাসক দলের কেউ জড়িত থাকার ঘটনা ঘটেছে, সেখানে সাজানো ঘটনা তত্ত্বটা উঠে এসছে। রাজ্যপালও কিন্তু বলেছেন যে তার বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগটা উঠেছে সেটা সাজানো ঘটনা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একদিন সত্য সামনে আসবেই আসবে। রাজভবনের তরফে এরকম দাবিও করা হয়েছে যে ওই অভিযোগকারিণী তরুণী এবং তার এক সহযোগী নাকি পিস রুমে আসা যে অভিযোগগুলো, যেখানে তিনি কাজ করতেন, রাজ্যপাল যে পিস রুমটা বানিয়েছিলেন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এলে সেগুলোকে রিসিভ করার জন্য, সেই সব অভিযোগগুলোকে নির্বাচন কমিশনের কাছে পাঠানোয় বাধা সৃষ্টি করেছিলেন এবং ধরাও পড়ে গেছিলেন। ধরা পড়ে যাওয়ার পরেই নাকি এই শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়েছে। দেখুন, রাজ্যপাল কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধেও এক্ষেত্রে কড়া ব্যবস্থা নিয়েছেন, কড়া অবস্থানও বলতে পারেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের যে 3টে রাজভবন আছে, মানে কলকাতা, ব্যারাকপুর বা দার্জিলিং, সেখানে ঢুকতে পারবেন না। রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে রাজ্যপাল যোগ দেবেন না এবং রাজ্য পুলিশেরও রাজভবনে প্রবেশ নিষেধ। তবে লালবাজার সূত্রে খবর, আজও পুলিশের একটা দল কিন্তু ওই রাজভবনে গিয়েছিল অভিযোগ খতিয়ে দেখতে, এবং সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য নাকি একটা বিশেষ দলও পুলিশ তৈরি করেছে। দেখুন, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ সত্যি না সাজানো, তা বিচার করার অধিকার বিচার বিভাগে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারিনীর দাবিকে প্রাথমিকভাবে সত্যি ধরে নিয়েই তদন্ত এগোতে হবে। কিন্তু এক্ষেত্রে তো বিষয়টা একটু অন্যরকম। যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো একজন রাজ্যপাল, আর রাজ্যপালের ক্ষেত্রে সংবিধানের 361 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের আইনি রক্ষা কবচ রয়েছে। মেয়াদকালে কোনো রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি তদন্ত চালানো যাবে না। আমাদের সংবিধানের আর্টিকেল 361 এইখানে বলা রয়েছে যে রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের গভর্নর, রাজ্যপাল এবং রাজপ্রমুখ, এই 3টি অফিসের বিরুদ্ধে কোনো কোর্ট
ইন্টারফেয়ার করতে পারে না। আর এটাও বলা আছে যে এই 3টি অফিসের বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল প্রসিডিংস ইনিশিয়েট করা যায় না এবং কন্টিনিউ করা যায় না। কাজেই এক্ষেত্রে পুলিশের এখন কিছু করার নেই। কোনো ফৌজদারি মামলা করা যায় না, এমনকি দেওয়ানি মামলা করতে হলেও অনেক রকম কাঠখড় পোড়াতে। এই মহিলা একটা অভিযোগ করছেন, সেটা সিবি আনন্দ বোস অস্বীকার করেছেন। এবার এই মহিলার ওপর দায়িত্ব বর্তায় সেটা প্রমাণ করা। এই মহিলা কি সাপের গর্তে হাত দিয়েছেন উনি বুঝতে পারছেন না।